আজকে আপনি যাকেই নিজের বিরুদ্ধে মনে করেন না কেন, মাযহাব মাসলাক নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যাকেই মনে করছে না সে আপনার শত্রু, তার বিষয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে ইমানদারগণ, নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে রাগ আছে, নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি, ধর্মের প্রতি, বর্ণের প্রতি, দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে, এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, নির্দিষ্ট ব্যক্তি গোত্র জাতির প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অন্যায় পরায়ণ হয়ে যাও। আল্লাহ তা'দিলু, যে তুমি অন্যায় পরায়ণ হয়ে যাবে, এটা যেন না হয়। ই'দিলু, ন্যায় পরায়ণ হও। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুর সবচেয়ে নিকটস্থ বিষয়। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন যা তোমরা করছো। সম্মানিত উপস্থিতি, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি। শুধু কোরআন থেকে দেখলাম, এবার কিছু হাদিস দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর, যারা কিয়ামতে, যারা দুনিয়ার বুকে নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল। এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? ন্যায়পরায়ণ স্বামী যে স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু তাআলার ডান পাশে বসাবেন। কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, যারা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ কথায়, নিজ নিজ পরিবারে, নিজ নিজ আত্মীয় স্বজনে ন্যায়পরায়ণ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি সালাসা। আন ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ। সুলতানুন মুকসিতুন, এমন দায়িত্বশীল যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল। ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলব লিযি কুরবা ওয়া মুসলিম, আর ওই ব্যক্তি যার অন্তর নরম ছিল তার আত্মীয় স্বজনের জন্য, তার পাড়া প্রতিবেশীর জন্য। ওয়া আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন, আর যে ব্যক্তি যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে। কি কি অপবিত্রতা? লজ্জাস্থানের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে, ধন সম্পদের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে। এই পয়েন্টের আলোচনা আমরা বক্তব্যের শেষের দিকে করব। তাহলে হাদিসে কি বোঝা গেল? জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ। তার এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ, তার পরিবারে হোক, সমাজে হোক, তার এলাকায় হোক, তার প্রতিষ্ঠানে হোক, দায়িত্বে ন্যায়পরায়ণ। দুই, যার অন্তর নরম তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস এবং পবিত্র কোরআনের এই সমস্ত আয়াত আমাদের জন্য প্রমাণ করে যে ন্যায়পরায়ণতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম হচ্ছে ন্যায়পরায়ণতা। রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারিয়াম, যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে আসার পর ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে। আর সে পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহু আকবার। এই মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ক্রুশ ভেঙে দিবে, খিনজির শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে, আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তার মানে বোঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে এক নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র, ওটা ইসলামী খেলাফা। আল্লাহর নবী বলেননি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন। আল্লাহর নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন। অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনেরই বিষয়, কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে এগুলো নয়। রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, এটা হলো ইসলামী রাষ্ট্র। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন, আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি। এতটুকু যখন স্পষ্ট, তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন, আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে বোঝা গেল, এই লম্বা আলোচনায় স্পষ্টভাবে বোঝা গেল রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বর ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অন্যায়পরায়ণ, আমাদের সামাজিক জীবনে অন্যায়পরায়ণ, আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায়পরায়ণ, তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য? আমার কথা মনে বুঝতে পারেননি? ইসলামী রাষ্ট্র মানে এক নাম্বার যদি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার হয়, আর আমার মধ্যেই যদি ন্যায়পরায়ণতা না থাকে তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই। ঈসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে? কেমনে প্রতিষ্ঠা করবে? ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে। তো আমরা যদি মুসলমানেরা চাই, বাংলাদেশের মুসলমানেরা, যে রাষ্ট্রে ইসলাম দরকার, অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি, তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু আমার নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি। তাহলে যে মুসলিম নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সেই মুসলিম হচ্ছে মুনাফিক মুসলিম। এত বড় কথা বললাম, দলিল তো দিতে হবে। মুনাফিক মুসলিম দলিল, সালাসুন মান কুন্না ফিহ, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকান খালেসা, খাঁটি নির্ভেজাল মুনাফিক। আমি বলিনি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, আমানতের খেয়ানত করে। এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন, আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন, যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর মুসলমান, কিন্তু মুনাফিক। কে মুনাফিক?
যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, শুধু ভাগ দেয়নি না, ন্যায়ের সাথে দেয়নি, সে মুনাফিক। ন্যায়ের সাথে দেয়নি মানে যে জমি ধানি জমি সেটা নিজে নিয়েছে, যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে, সে কি? মুনাফিক। তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে? তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না। এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে, কিয়ামত পর্যন্ত গোলাম থাকবে। কেন? রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার যোগ্যই তো হতে পারেনি, কেমনে যোগ্য হবে? তাহলে কে মুনাফিক? যে সকাল সন্ধ্যায় তার রুজির জন্য মিথ্যা বলছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদের মুসলমানেরা মিথ্যা বলতেছে না। বাংলাদেশের সেক্টর বাদ দিলাম, আপনি বিদেশে ইউরোপে যান, আমেরিকায় যান, আমেরিকা এবং ইউরোপে মুসলমান দেধারসে মিথ্যা বলতেছে সরকারের কাছে। আমেরিকা এবং ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলতেছে সামান্য 2টা টাকার অতিরিক্ত উপকার নেওয়ার জন্য। আমরা মিথ্যুক জাতিতে পরিণত হয়েছি। আমাদের প্রতিটা ইনকামের সাথে মিথ্যা আছে, আমাদের প্রতিটা কাজের সাথে মিথ্যা আছে, আমাদের দায়িত্বের সাথে অন্যায় পরায়ণতা আছে, খেয়ানত আছে। তাহলে আমরা সালাত আদায় কেন করছি, সিয়াম পালন কেন করছি, হজ ওমরা কেন করছি? আমরা যে মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তেছি, এই মুনাফিকিটা ঢাকার জন্য হজ করতে গেছি, ওমরা করতে গেছি, এই মুনাফিকিটা ঢাকার জন্য মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, যাতে মানুষ মনে করে আমি অনেক ভালো, কিন্তু বাস্তবে আমি আমার দায়িত্বে অন্যায় পরায়ণ। বাস্তবে আমি এক মিথ্যার উপর ভিত্তি করে আমার ইনকাম পরিচালিত হয়। বেশিরভাগ মুসলমানের একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা হ্যাঁ 1 মিনিট, আচ্ছা করুক, কাজ করুক। আচ্ছা 1 মিনিট সময় চেয়েছে, 1 মিনিট থামেন, 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। ইসলামিক ভ্যালু, ইসলামী মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। ইসলামী মূল্যবোধ ব্যক্তিগত জীবনে, ইসলামী মূল্যবোধ পারিবারিক জীবনে, ইসলামী মূল্যবোধ সামাজিক জীবনে, ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে, ইসলামী মূল্যবোধ অর্থনৈতিক জীবনে। তবে আমি আজকে শুধু 2টা জীবনে ইসলামের মূল্যবোধ তুলে ধরব। এক, রাষ্ট্রীয় জীবনে ইসলামের মূল্যবোধ, 2, অর্থনৈতিক জীবনে ইসলামের মূল্যবোধ। রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ এই জন্য তুলে ধরব যে গত 16 বছর যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তা বিদায় নেওয়ার পর মানুষের এখন এটি জানার প্রয়োজন যে রাষ্ট্রে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই বিষয়ে জ্ঞানের অভাবের কারণে গত 100 বছরে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। নতুন নতুন ভ্রান্ত মতবাদের বেড়াজালে নিজেদের সময় ও শ্রম নষ্ট করেছে। তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরব রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ। কোনো সমস্যা এখানে? রাষ্ট্রে ইসলামী মূল্যবোধের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি জিনিস তা আমরা জানি না, তা আমরা বুঝি না, মানার চেষ্টা করি না। রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে, তুমি যদি জেনা করো তাহলে রজম করা হবে। রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক সালাত আদায় করানো হবে, বাধ্যতামূলক পর্দা করানো হবে। ফলত মানুষ যেহেতু ঠিকমতো সালাত পড়তে চায় না, ঠিকমতো পর্দা করতে চায় না, এই জন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক।
কিন্তু রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, এটা যদি মানুষ জানতো, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি, তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত। সেই রাষ্ট্রের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে আহলে হাদিসের প্রতি ন্যায় বিচার, হানাফির প্রতি ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে মুসলিমের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, হিন্দুর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে গরিবের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, ধনীর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে নারীর প্রতি ন্যায় বিচার, পুরুষের প্রতি ন্যায় বিচার। এই ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু মানুষ নয়, পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই বিষয়টা আমরা জানি না। তো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, সেটি আপনাদেরকে আজকে বুঝাবো, যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার আরশের বিশেষ ছায়ায় ছায়া দিবেন। যার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক, দায়িত্বশীল। 1 নম্বরে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল। তাহাজ্জুদ গুজার, নফল সিয়াম পালনকারী, যে কোনো অসংখ্য পয়েন্ট ছিল যাদেরকে স্থান দেওয়া সম্ভব ছিল। আল্লাহ এবং আল্লাহর রাসূল সর্বপ্রথম স্থান দিলেন যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ। শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না, ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, মন্ত্রী, ন্যায়পরায়ণ এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ওসি, ডিসি, সকল ক্ষেত্রে যে দায়িত্ব পালন করছে, ওই দায়িত্বে যে ন্যায়পরায়ণ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ছায়া দিবেন। ন্যায়পরায়ণতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার এই আমানত যোগ্য। ওয়াং তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো। যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও, যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দাও। আর মানুষের মধ্যে যখন বিচার ফায়সালা করবে তখন কি করো? তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। স্ত্রীদের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটির বেশি বিবাহ করিও না। কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছো, সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারোনি। তাহলে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার কত ভয়ঙ্কর, কত গুরুত্বপূর্ণ জিনিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী, মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন। শুধু তাই নয়, মানুষের সন্তান সন্ততির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহ
ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে, চুমা দিবে, এই ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এমনকি তাদেরকে আদর করার ক্ষেত্রে, চুমু দেওয়ার ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদি নিজের নিকট আত্মীয় হয়, আত্মীয় স্বজনও হয়, তবু হক বলো, সত্য বলো, ন্যায়ের সাথে বলো। তোমার আত্মীয়, তাই সত্য বলবা না, ন্যায় প্রতিষ্ঠা করবা না। আর আরেকজন আত্মীয় নয়, এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা, বিষয়টি যেন এমন না হয়। বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরায়ণ হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় ন্যায়পরায়ণ হও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে ন্যায়পরায়ণ হও। আবিল আকরাবিন, যদি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবুও ন্যায়পরায়ণ হও। শুধু তাই নয়, মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, ন্যায়ের সাথে জিনিস মেপে দাও এবং জিনিস বুঝিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের মতের বিরুদ্ধে, যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা